আজকে আমাদের মহিলা একটু মারা গেছে স্ট্রোক করে। আমাদের এই কথাটা শুন না, আমরা যাবো কোথা? আজকে এই দেশের ভিতরে রোহিঙ্গা জন্য জায়গা আছে, আর আমরা যে আজকে যাদের হিন্দু দেখে মেত, আমাদের কোনো জায়গায় স্থান নাই। আমরা কি এতই খারাপ দেশের জন্য? আমরা কি বাংলাদেশের নাগরিক নয়? আমরা কি রোহিঙ্গাদের এখানে রাষ্ট্রের জায়গা দিয়েছে, আর আমরা আজকে রোহিঙ্গা দেখে খারাপ? মেয়র যে বলেছিল যে আমরা 20টা ঘর ভাঙবো, আগুন লাগাই দেন, নাইলে আমাদের উপরে কোনো জিনিস ফালাই আমাদের মাইরা আপনারা তাজমহল বানাতে বিল্ডিংও বানাইয়া দিলে, কিন্তু আমরা থাকি এই জায়গায়। এখন এটা ভাঙিয়ে দিলে কই যাবো আমরা? আমাদের গতকালকে আলটিমেটাম দেওয়ার পর উনি একটু ঘাবড়ে গেছিল, ঘাবড়ানোর পর অসুস্থ হয়ে আজকে সকালে মারা গেছে। ওনারা শোনার পর থেকে ওনার অসুস্থতা বাড়ছে, আরো লাস্টে আজকে সকালে মারা গেছে। প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করবো এই হরিজন সম্প্রদায়ের দিকে তাকানোর জন্য। এই কিভাবে অবৈধভাবে দখল করা হচ্ছে, আমরা কোথায় যাব? পুনর্বাসন ছাড়াই, আমাদেরকে পুনর্বাসন ছাড়াই অবৈধভাবে দখল করা হচ্ছে। মেয়র মহোদয়ের নির্দেশ কিনা আমরা জানতাম না। কি দোষ করছি প্রধানমন্ত্রীরে? আমরা কি অনেক খারাপ করেছি তার ভোট দিয়ে? তাহলে তো আমার কাছে থেকে উনি ভোট পাবে না, কোনোদিন পাবে না। আমাদের হরিজন ঐক্য পরিষদ থেকে কোনোদিনই ভোট পাবে না। ভোট ছাড়া আমরা হয়ে গেছি, ভোট ছাড়া হয়ে গেছে। আমার ভাই বাপ সবাই রাস্তায় হয়ে গেছে। কি খাবার যেদিন নিয়ে কি খামো না খামো ওটা কোনো ব্যবস্থা নাই আমাদের। ভোটার আইডি কার্ডের ঠিকানা আছে, আমরা ভোট কেন্দ্রতে ভোট দিতে যাই, কেমনে আমরা অবৈধ? আমরা বাংলাদেশের নাগরিক। মহিলা স্ট্রোক করে মারা গেছে। আমাদের কালকে কথা বলেছিল, মেয়র যে বলেছিল যে আমরা 20টা ঘর ভাঙবো। আমাদের এখানে দীর্ঘদিন ধরে মনে করে আমাদের হুট করে আজকে বলছে যে লাগায় ঘরটা ভেঙে দিল। আজকে আমাদের মহিলা একটু মারা গেছে স্ট্রোক করে। আমাদের এই কথাটা শুন না, আমরা যাবো কোথা? আজকে এই দেশের ভিতরে রোহিঙ্গা জন্য জায়গা আছে, আর আমরা যে আজকে যাদের হিন্দু দেখে মেত, আমাদের কোনো জায়গায় স্থান নাই। আমরা কি এতই খারাপ দেশের জন্য? আমরা কি বাংলাদেশের নাগরিক নয়? আমরা কি রোহিঙ্গাদের এখানে রাষ্ট্রের জায়গা দিয়েছে, আর আমরা আজকে রোহিঙ্গা দেখে খারাপ? আজকে আমরা মেথরে আজকে আমার এই অবস্থা আমাদের হয়ে গেল। আপনাদের বিরোধী দেখলাম, এটা যে প্রধানমন্ত্রীর কাছে এটা যায়, এটাই আমার রিকোয়েস্ট থাকলো আপনাদের কাছে। আমাদের মারা গেছে মহিলারা, 2 জন স্ট্রোক করছে, হিট স্ট্রোক করছে, 2 জন স্ট্রোক করছে। এই বাচ্চারা এখনই মাটি নিয়ে যাচ্ছে, এই যে গাছে নিচে ফেলে যাচ্ছে, ওই যে দিকে রাতের বিল্ডিংও বানাইয়া দিলে, কিন্তু আমরা থাকি এই জায়গায়। এখন এটা ভাঙিয়ে দিলে কই যাবো আমরা? আমাদের আগুন লাগাই দেন, নাইলে আমাদের উপরে কোনো জিনিস ফালাই আমাদের মাইরা আপনারা তাজমহল বানাতে। এটা আপত্তি নাই আমাদের আপত্তি নাই। আমরা হাত জোড় করে বসতে আছি। আমরা ভয়ে কোথায় যাবো? এখন আমরা পথে ছাড়ার কোনো জায়গা নেই আমাদের। পথ ছাড়া আমরা হয়ে গেছি, ঘর ছাড়া হয়ে গেছে। আমার ভাই বাপ সবাই রাস্তায় হয়ে গেছে। কি খাবার যেদিন নিয়ে কি খামো না খামো ওটা কোনো ব্যবস্থা নাই আমাদের। সরকারের কোন আপনারা বলছিল কি আপনাদের আগে আমরা কিছু ব্যবস্থা করে দিব, তখন ঘর ভাঙবে, কিন্তু কিছু ব্যবস্থা করে দেওয়া হয় না, এমনি উঠ করে ভাঙে দিছে। তো একটা 12টার দিকে একটা দিকে ট্রাক ঢুকাই কি অবস্থা করছে আমাদের। তো এখন এখানে আশ্রয় পাইছে, এখন এটা যদি আমাদের এটা একদম না, আমরা ঘুমাবো কোন জায়গা? বাচ্চা নিয়ে কি রাস্তাঘাটে ঘুমাবে বলেন? আমাদের সাথে এইভাবে যে অত্যাচার করছে, এটা কি ভালো করছে? আমরা কি দেশের নাগরিক না? আমরা নাগরিক হয়ে যদি আমরা এত কষ্ট করি, আমাদের সমাজ কোনোদিন আমরা কি কোনোদিন কাউকে ভোট দেই নাই? আমরা তো এমন রাস্তা ভাবে আইসা পড়ছি কেন? আমরা কি দোষ করছি প্রধানমন্ত্রীরে? আমরা কি অনেক খারাপ করেছি তার ভোট দিয়ে? ওনাকে আমরা কি ভোট দিয়ে খারাপ করলাম না ভালো করলাম? সেটা যে আমাদের সাথে খারাপ করলো, আমরা কি খারাপ মানুষ? তাহলে তো আমার কাছে থেকে উনি ভোট পাবে না, কোনোদিন পাবে না। আমাদের হরিজন ঐক্য পরিষদ থেকে কোনোদিনই ভোট পাবে না। গতকালকে আলটিমেটাম দেওয়ার পর উনি একটু ঘাবড়ে গেছিল, ঘাবড়ানোর পর অসুস্থ হয়ে আজকে সকালে মারা গেছে। ওনারা শোনার পর থেকে ওনার অসুস্থতা বাড়ছে, আরো লাস্টে আজকে সকালে মারা গেছে। আমরা সবাই মিরিন্দুল্লাহবাসী আতঙ্কের মধ্যে গত কয়েকদিন যাবত থেকে আছি। মেয়র মহোদয়ের নির্দেশ কিনা আমরা জানতাম না, কিন্তু আমাদেরকে বলেছিল উচ্ছেদ করা হবে। আমরা একটা মানববন্ধন করি গতকাল আপনার রবিবার দিন। মেয়র মহোদয় আমাদের নেতাকর্মীকে আশ্বাস দেন যে মাত্র 20টা ঘর ভাঙা হবে। এখন আজকে 20টি না, আমরা যখন জরিপ করা হচ্ছে প্রায় 150 লোকের পরিবার, সেখানে বলা হচ্ছে যে না 20টি পরিবার, মানে অবৈধভাবে এটা দখল করা হচ্ছে। কারণ অবৈধ যদি না হতো, এটা আমাদেরকে যখন মেয়র মহোদয় উচ্ছেদ করতে আসতেন, প্রত্যেকটা মিডিয়া, প্রত্যেকটা সাংবাদিক ভাইয়েরা, আপনারা মাল্টিমিডিয়ারা সবাই আসতো উচ্ছেদের যে কোনো কার্যক্রমে।
আজকে উচ্ছেদ হচ্ছে না, উচ্ছেদ যদি হতো আমাদেরকে তাহলে মিডিয়া নিয়ে আসতো। উচ্ছেদ হচ্ছে না বিদায় ওনারা দখল করছেন, কোনো মিডিয়াও আমাদেরকে আশ্বাস দিচ্ছে। জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী যাদেরকে আমরা সব সময় ভোট দিয়ে থাকি, যেহেতু সব সময় বলা হয় আমাদেরকে যে হিন্দুরা নাকি আমরা ভোট দিয়ে থাকি প্রধানমন্ত্রীকে, আমরা হরিজন সব সময় ওনাদের পক্ষে থাকি, আমরা কোনো দল করি না। যে সরকারি থাকে আমরা সরকারের পক্ষে থাকি। প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করবো এই হরিজন সম্প্রদায়ের দিকে তাকানোর জন্য। এই কিভাবে অবৈধভাবে দখল করা হচ্ছে, আমরা কোথায় যাব? পুনর্বাসন ছাড়াই, আমাদেরকে পুনর্বাসন ছাড়াই অবৈধভাবে দখল করা হচ্ছে। ভোটার আইডি কার্ডের ঠিকানা আছে, আমরা ভোট কেন্দ্রতে ভোট দিতে যাই, কেমনে আমরা অবৈধ? আমরা বাংলাদেশের নাগরিক, আমরা এই ঢাকার নাগরিক, কোথায় যাব আমরা? আমাদের জন্মস্থান এইখানে, আমাদের জন্মস্থান এইখানে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাদের 14 গোষ্ঠী 400 বছর ধরে ব্রিটিশ আমল থেকে তারা এই জায়গায় বসবাস করছে, কেন এখন উচ্ছেদ করা হচ্ছে আমাদের? সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।